আমার এই তোমরা গ্রামের আমার ভাই আমার বাবা আমি আমার মা আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো বাবা যারা মা যারা তাদেরকে ডেকে ডেকে বলবো আপনার আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন নবী তিনি বলে দিয়েছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন বাবা মা আমি আপনাদেরকে বলবো আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন হুব্বি নবীকুম তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শেখাও, কারণ নবীর প্রেমের মধ্যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সব শিক্ষা আছে। কথা বলে না কেন? দায়িত্ব কে দিয়েছে? আল্লাহর হাবিব। বাবা মা আপনারা যারা বাবা হয়েছেন মা হয়েছেন আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে হুব্বি নবীকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান এবং নবীর মহব্বত নেওয়া তোমার জন্য আমার জন্য ফরজ। আমার নবীজি বলেছেন হুব্বি আহলি বাইতিহি টিচ ফ্যামিলি লাভ। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ ওদেরকেও ভালোবাসা একজন ইমানদারের জন্য ফরজ। আমার নবীজি বলে দিয়েছেন ওয়ালা কিরাতিল কুরআন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। কোরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব কিছু, কিন্তু তুমি সফল হতে হলে দুইটা জিনিস ফলো করতে হবে, ল এন্ড লাইট। তুমি যদি দুটোকে ফলো করতে পারো ফর ইটারনাল সাকসেস তুমি চিরস্থায়ীভাবে সফল হতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এটা আমার এই আলোচনাটা কোন দিকে যায়? শিক্ষার দিকে যায় কি যায় না? দ্বীনের ইলম শিক্ষার দিকে যায় কি যায় না? বন্ধুরে আমার তোমরা আমার দিকে তাকাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, সব অভিশপ্ত, কিন্তু আল্লাহর জিকির অভিশপ্ত নয়। আল্লাহর জিকির করার জন্য যেটা সাপোর্ট দেয় এটা অভিশপ্ত নয়। শিক্ষা অর্জন করো বন্ধু, তোমার জন্য ফরজ। ধুলনা থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, কারণ শিক্ষা যদি তুমি নিতে না পারো তোমার লাইফ স্টাইলকে তুমি চেঞ্জ করতে পারবা না, তুমি তোমার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবা না। এই জন্য নবীজি বলেছে দ্বীনের শিক্ষা কখনো কি হয় না, দ্বীনের শিক্ষা কখনো তোমার জন্য কি না অভিশাপ না। দ্বীনের শিক্ষা নয় ও বন্ধু জিকিরও নয়, দ্বীনের শিক্ষা অর্জন করতে সাপোর্ট দে, জিকির করতে যা সাপোর্ট দে সেগুলো তোমার জন্য অভিশপ্ত নয়। অন্য হয় দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার মুমিন যারা এদিকে তাকান, যুবক আমি তোমরা আমার স্টুডেন্ট ছাত্রদের বয়সীও না, আমার ছাত্রদের চাইতেও তোমাদের অনেকের বয়স কম। আমি তোমাদেরকে বলছি বেয়াদবি করো না। আমি কোরআন হাদিসের কথা বলছি, তোমরা হাসি যদি দাও কথা যদি বলো এটা বেয়াদবি ছাড়ার কিছুই নয়। তোমরা মনে রাখবা বেয়াদবের জীবনে নেয়ামত আসে না। ভদ্র হও, নমনীয় হও, সফট হও, তোমার বন্ধু তকদির পরিবর্তন হয়ে যাবে। এটা এমন একটা জায়গা তোমরা জানো না। ওই যে শিক্ষা বললাম শিক্ষা নাই, এই জন্য তোমাদের এলোমেলো চিন্তা, এলোমেলো বিচলিত মানসিকতা। তোমাদেরকে আমি বলে রাখি শিক্ষা রাখা দরকার। আমার নবীজি বলে দিয়েছে আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে নবীজি যে রাস্তা দেখিয়েছে তুমি সেই রাস্তা পথে হাঁটো, জান্নাত তোমার খুব কাছে চলে আসবে। আর নবীজি যে রাস্তা দেখিয়েছে ওটা যদি তুমি বর্জন করো তাহলে তোমার ঠিকানা হবে অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম। কথা বলে না কেন? আমার কথা বুঝতে অসুবিধা হয়? দ্বীনের শিক্ষা এত বড় গুরুত্বপূর্ণ, এত বড় নিয়ামত। এই জন্য বাবা মাকে বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো। এই শিক্ষা দিতে গিয়ে সর্বপ্রথম নবীর প্রেম শিখাবা, কারণ তোমার নবী তোমার প্রফিট, আমার প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার আমার নবীজি জানিয়ে দিয়েছে ও বন্ধু মুমিনের শিক্ষা অর্জন করার নেশা এই পৃথিবীর বুকে মিটবে না। সুবহানাল্লাহ বলেন না?
মুমিন যতই পড়বে, যতই জ্ঞান অর্জন করবে, ততই জ্ঞানের ইচ্ছা জাগবে। ও বন্ধু, তারই শিক্ষা অর্জন করার মানসিকতা থামবে। ওই জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার শিক্ষা অর্জন করার এই তৃষ্ণা মিটবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কে কে আজকে শিখতে আসছেন আমাকে একটু হাত তুলে দেখান। শিখতে আসছেন কারা? একদম কনফিডেন্সলি হাত তুলে দেখান। আপনারা যারা শিখতে আসছেন আপনারা হাত নামান। কেন হাতটা উঠাইতে বলেছি? ও বন্ধু, আজকের এই চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করেছে। তোমার আমার বন্ধু নোট হচ্ছে কেন জানো? আমাদেরকে সৃষ্টির প্রস্তুতি যখন আমার আল্লাহ নিলেন, ফেরেশতাদের সাথে যখন আলোচনা করলেন, ফেরেশতারা বলেছে আল্লাহ গো, তাদেরকে সৃষ্টি করো না, তোমার অমান্য করবে, তোমার হুকুমের তোয়াক্কা করবে না। আমার আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা নাফরমানি করবে না, সকল বান্দা আমার জিকির থেকে দূরে থাকবে না। ও ডোমরা গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবা রে, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা, কেমন করে শোনাইলে তোমরা শুনবা, কোন ভাষায় বললে তোমাদের কলিজায় গিয়ে কথাগুলো ঠাই নেবে আমি জানি না। তোমরা এসেছো তোমাদের বাড়ির আঙ্গিনায়, আমি হয়েছি তোমাদের কাছে মুসাফির, আমি হয়েছি তোমাদের কাছে মেহমান। মেহমানকে কষ্ট দিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে। মুসাফিরের কলিজায় আগুন দিও না, আল্লাহ তোমার কলিজায় আগুন দিবে। ও বন্ধু, আমি তো তোমার কাছে খাওয়ার জন্য আসিনি, আমি এসেছি হৃদয় থেকে সত্য তুলে ধরবো, যেন তুমি অন্ধকার থেকে আলোর পথে আসতে পারো। তোমরা জানো না বন্ধু, তোমাদের দাম কত বেড়ে গেছে, তোমাদের মর্যাদা কত বেড়ে গেছে। বিশেষ করে যুবক যারা এসেছো, তোমরা ধন্য হয়ে গেছো। তার কারণ যৌবনকালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দ। ওই যুবকটাই বড় বড় ভেরি ইন্টেলিজেন্ট, ওই যুবকটাই ভেরি ক্লেভার। বলে হুজুর, কোন যুবকটা? যে যুবকটা দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করে, পড়ার সময় পড়ে, খাওয়ার সময় খায়, ঘুমের সময় ঘুমায়, আবার মাঝে মাঝে বাবা মার রুমে গিয়ে বাবা মাকে সেবা দেয়। আজকে তোমরা যুবক যারা এসেছো, তোমাদের জন্য বড় হলো এই মাহফিল। শিক্ষা নিয়ে নাও। আজকে জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা আমার আল্লাহ ডেকে প্রশ্ন করে, ও ফেরেশতারা, তোমাদের এখানে কাজ কি? আল্লাহ তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, তোমরাই তো বলেছিলে রে আমার বান্দাগুলো আমার হুকুম মানবে না, আজকে তোমরাই আমার বান্দার প্রশংসা করছো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক, তোমরা শিখে যাও। তোমরা তো মূলত আসছো মাহফিলে, কিন্তু আসলে তোমাদের হাঁটা মাহফিলে নয়, তোমাদের হাঁটা হলো আল্লাহর দিকে। আপনারা আসছেন, আমরা আসছি কোথায়? মাহফিলে। আর কিছু লাগতো না। আমরা আসছি কোন দিকে? মাহফিলের দিকে। মূলত আমাদের পথ চলা হলো আল্লাহর দিকে। আমরা আল্লাহর জন্য আসছি না? কথা বলেন না কেন? বন্ধু, তোমরা একটা ছোট্ট হাদিস আমি শোনাই, শোনো। তোমাদের দাম, তোমাদের মর্যাদা কত বেড়ে গেছে, তোমাদের কত কাছে তোমাদের আল্লাহ চলে আসছে। আমার দিকে তাকাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাবে আল্লাহ ঠিক বান্দার কাছে তেমন। ওমা, বুঝেন নাই আপনারা? মানে আপনি আপনার মালিককে যেমন মনে করবেন, ঠিক আপনার মালিক আপনার সাথে সব সময় তেমনই হবে। বলে হুজুর কেমন? বলে জাস্ট এক্সাম্পল দেন। এক্সাম্পল হলো, আজকে অনেকেই মনে মনে ভাবতেছে, আমারে হয়তো অনলাইনে আলোচনা শুনে এমন অনেকে আছে যে আমার পছন্দের হুজুর আজকে আসবে আমার এলাকায়, আমি আজকে যাই রে, আমি যেন মাহফিল থেকে ফেরার পথে নিষ্পাপ হয়ে বের হতে পারি। এমন কঠিন বিশ্বাস নিয়ে যদি কেউ এসে থাকে, সত্যি আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কারণ আপনি ভেবেছেন আল্লাহ এমন, ঠিক আপনার সাথে আল্লাহর আচরণটা হবে কেমন? আরো মজা আছে। এই হাদিসের একটুখানি বললাম। বন্ধু, পরের জায়গাটা দিক দেখান। শিক্ষা অর্জন করলে আপনার জীবনে কোনো অন্ধকার থাকবে না, যদি সেই শিক্ষাটা হয় সুশিক্ষা। বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। এটা বুখারী শরীফের হাদিস।
আমার রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ আমার রাসূল কথা দিয়েছে, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, ও তোমরা গ্রামের আমার ভাই আমার বাবা, আমার বিশেষ করে যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, হৃদয় খুলে শোনো। আজকে কোনো কাজকর্ম করো না। এই মুহূর্তে আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা বন্ধ করে দেব। হয়তোবা হতে পারে এই আলোচনা তোমার জীবনের শেষ আলোচনা, অথবা হইতে পারে এই আজকের এই মাহফিল তোমার কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা। হতে কি পারে কি পারে না? এই জন্য বলছি রে যুবক, আমার নবীজি বলেছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ রাসূলকে ডেকে বলল, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমি আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমরা নরমাল একটা জলসায় বসেছি, ঠিক কিনা বলেন? এই জলসাটা অতীব নরমাল, ঠিক কিনা বলেন? বলে হুজুর কেন বললেন? কারণ আমি হাদিস শরীফের ভাষাটা জানতে পেরেছি। আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে বলে, হুজুর আপনাকে যদি কেউ কষ্ট করে, আব্দুর রহিম তুমি তো বসে বসে জিকির করছো, তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এখন কি করে? তুমি সঙ্গে সঙ্গে বলে দিবে, হ্যাঁ হ্যাঁ আমি কনফিডেন্সলি বলতে পারবো, আমি আমার আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো, আমি আমার মাওলার জিকির করেছি, আমার মাওলাও আমার জিকির করে। কারণ আমার আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আমার আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে জিকির সম্পর্কে জেনে গেলেন তো কালকে থেকে আমল করতে মন চাইবে না? বলে হুজুর জিকিরটা কি? এই শিক্ষাটা আপনাকে নিতে হবে। সুবহানাল্লাহ বলেছেন জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জিকির, আল্লাহু আকবার বলেছেন এটাও জিকির, কাউকে ভালো কাজে ডেকেছেন এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখি আপনি থামিয়ে দিয়েছেন, থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ওটাও জিকির, আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির। বন্ধুরে আমার, হজে গেছেন সেটাও জিকির, কারণ হজ হলো জিকিরের জুলুস। যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস, আর যে আমল একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে হাত তুলতে বলেছিলাম যে আজকের এই মাহফিলে এসে শিক্ষা অর্জন করতে কে এসেছেন? আপনারা সবাই হাত তুলেছেন, 2-1 হাত উঠায় নাই। কেন উঠায় নাই জানি না বন্ধু। আমার দিকে তাকান, হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আপনার আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন একটা ব্যক্তি দিন অর্জন করার জন্য সে কি করলো? ঘর থেকে বের হলো। কি হলো? ঘর থেকে বের হলো অথবা রাস্তা অতিক্রম করলো। আমার নবীজি বলেছে উম্মত তোমরা সবাই শোনো, তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার গন্তব্যে তুমি তোমার ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় নিয়োজিত আছো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা মজার কিনা? আরো জোরে বলেন না মজার কিনা? বন্ধুরে আমার, মানুষ মরে গেলে সব কিছুর দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিস বন্ধ হয় না, সবকে জাড়িয়া, ঠিক কিনা বলেন? একটা হলো চলমান দান, কথা বলে না কেন? আরেকটা হলো দিনের শিক্ষা, যেমন আপনাদের মাদ্রাসা আসেনি, এটা যুগের পর যুগ যুগের পর যুগ বেঁচে থাকবে কিনা? এই আমল কোনোদিন বন্ধ হবে না। আরেকটা হলো বন্ধু আপনার নেক সন্তান। নেক সন্তান কখন হয়? যখন সে নেক শিক্ষা অর্জন করতে পারে। আমার কথা বলে না? সঠিক শিক্ষা অর্জন করতে পারলেই তো সে নেক আমল করে। শিক্ষা অর্জন করতে না পারলে কি পারে? কথা বলে না পারে? তাহলে আপনাকে কি করা উচিত? বন্ধুরে আমার, সঠিক শিক্ষা অর্জন করা আপনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি বন্ধু, এই যে আলেমদের দাম এত কেন বেশি? আলেমরা কেন নবীর বংশধর, নবীর ওয়ারিস,
কেন রে নবীরা? ও বন্ধু, আলেমদের সিনায় সঠিক শিক্ষা আছে কোরআন এবং হাদিসের। আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডোমরা গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবা, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো। যেই আলেম, ও বন্ধু, যে আলেম সম্পর্কে আল্লাহ ওয়াজ করলেন, পৃথিবীর বুকে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। আর যারা ভয় করে তারাই তো সফল। তুমি যদি তোমার জীবনে শিক্ষাটা একবার অর্জন করতে পারো যে আমার জীবনে কিছু করতে পারি বা না পারি, আমি হক্কানি আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাবো। আল্লাহ বলেছে যুবক, তোমার কোনো টেনশন করতে হবে না। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। তাহলে শিক্ষার গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার, আপনি শিক্ষা অর্জন করতে পারলেন, ও বন্ধু, অথবা শিক্ষা অর্জন করলেন, জোরে জোরে কোন শিক্ষা অর্জন করলে মানুষ কি করে? শিক্ষা দেয় কি দেয় না? আরো জোরে বলেন। এর মধ্যে শ্রেষ্ঠ আইন হলো আমাদের কোরআন। কথা বলেন না কেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসরা নাই? কথা বলে না কেন? ছোট্ট কালে মুক্তবে পড়াইছিনি বাচ্চাদেরকে? বলেন না, পড়াইছে না? ছেলেরা পড়ছে কিনা? বন্ধু, আমি আপনাদেরকে বলি, উত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যিনি শিখে এবং শিখায়, যারা শিক্ষা অর্জন করে এবং শিক্ষা অর্জন মানুষকে শিক্ষা অর্জন দেয়, শিক্ষা দেয়, কি করে শিখায়? বন্ধুরে আমার, যে আপনি যখন শিক্ষা অর্জন করবেন অথবা শিক্ষা দিতে থাকবেন, আপনার মর্যাদা এত বেশি বেড়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধুরে আমার, আবার আপনার প্রাণে নবী তিনি জ্বলে দিয়েছেন, আপনার জন্য সব কিছু বন্ধু মাগফিরাত কামনা করতে থাকে। ইভেন সমুদ্রের তলদেশে মাছ আসেনি, পোকামাকড় আসেনি, এই পোকামাকড় পর্যন্ত আল্লাহর দরবারে আপনার জন্য মাগফিরাত কামনা করে ক্ষমা চায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিক্ষার দরকার আছে না নাই? ও বন্ধু, এদিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, তিনি বলে দিয়েছেন তোমরা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? আরো বলেন, কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ। একটা হলো সমাজের সুশিক্ষিত মানুষ। কি? সমাজের সুশিক্ষিত মানুষ, যিনি তার শিক্ষার আলো দিয়ে জাতির মধ্যে আলো ছড়িয়ে দেয়। কি দেয়? জাতির মধ্যে আলো ছড়িয়ে দেয়। ওই শিক্ষার কারণে সমাজ থেকে, জাতি থেকে অন্ধকার দূর হয়ে যায়। আমার নবীজি বলেছেন আরেকটা হলো তোমার আমার সমাজের মধ্যে হালাল উপার্জনের মাধ্যমে ধনী হইছে। আছে না নাই? ধনী লোক আছে না? যেমন একটু আগে শুনলাম আমি, মাদ্রাসা থেকে একজন ৬৩,০০০ টাকা দিছে, তাই না? কত হাজার? কথা বলে না, কত হাজার? ৬৩,০০০। একজন ৬৩,০০০ টাকা দিয়েছে, আমি ওই মাদ্রাসা থেকে শুনেছি। বন্ধুরে আমার, আপনি আপনার সমাজের যিনি ধনী, তিনি তোনার টাকা শুধু দিনের কাজে, ভালো কাজে মানুষকে বিলিয়ে দেয়, দান করে। আপনি তার সাথে কম্পিটিশন করে, সুবহানাল্লাহ বলেন না? কার সাথে?